হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে আমার ভীষণ পছন্দের একটা উইকনাইট আইটেম তোমাদের সাথে শেয়ার করব, যার নাম হলো স্টাফড পেপার্স। মাত্র 20 মিনিট সময় আর খুব সামান্য কিছু জিনিস দিয়েই বানিয়ে ফেলা যাবে আজকের এই আইটেমটি। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি স্টাফড পেপার্স। প্রথমেই স্টাফিংটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। রসুনটা একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পরে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা 7-8 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি কুচনো লঙ্কা, 2 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি প্রায় 700 গ্রাম চিকেন কিমা। আজকে আমি স্টাফিংটা চিকেন দিয়ে তৈরি করছি, আপনি চাইলে এটা পনির দিয়েও করতে পারেন। এবার হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসবে আর সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট রান্না করে নেওয়ার পরে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং একটা ছোট টমেটো কুচি। সবকিছুকে আরও একবার মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করছি। 10 মিনিট পরে ঢাকনা খুললাম। চিকেন কিমাটা এখন অলমোস্ট রেডি হয়েই গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। এই আলুটা অ্যাড করার ফলে চিকেন কিমাটা একদম ঝরঝরে হয়ে যাবে। এরই সাথে অ্যাড করে দিচ্ছি রোস্টেড গার্লিক অ্যান্ড হার্ব সিজনিং। এই সিজনিংটার ফ্লেভার ভীষণ সুন্দর, আপনি চাইলে এই সিজনিং এবং আলু দুটোই স্কিপ করতে পারেন। আরও একবার সবকিছুকে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম সামান্য ধনেপাতা কুচি। মিক্স করে নিলাম আর এরই সাথে বেল পেপারের জন্য চিকেন স্টাফিং একদম রেডি হয়ে গেল। এবার বেল পেপারগুলোকে রেডি করে নেওয়া যাক। এখানে আমি 3টে বেশ বড় সাইজের বেল পেপারকে ধুয়ে রেখেছি। এবার একটা বেল পেপার নিয়ে মাঝখান থেকে কেটে হাফ করে নিলাম। এরপর ভেতরের মেমব্রেনস, সিডস এই সমস্ত কিছুকে আলাদা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। অর্থাৎ বেল পেপারের মধ্যে আমরা একটা পকেট তৈরি করলাম, যার ভেতরে আমরা স্টাফিং করব। এইভাবে প্রতিটা বেল পেপারকেই রেডি করে নিচ্ছি। ওভেনটাকে 350 ডিগ্রি ফ্যারেনহাইটে প্রিহিট করে নিয়েছি।
এবার 350 ডিগ্রি ফ্যারেনহাইটেই 20 মিনিটের জন্য বেল পেপারগুলোকে বেক করে নিচ্ছি। ওভেন না থাকলেও মাইক্রো ওভেনের কনভেকশন মোডে সেম প্রসেসে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। 20 মিনিট পরে বেল পেপারগুলোকে ওভেন থেকে বের করে নিচ্ছি। বেল পেপারগুলো এখন অনেকটা সফট হয়ে গেছে এবং বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে। এই জলটাকে ফেলে দিয়ে তারপর স্টাফিং করতে হবে। এবার আমার সবথেকে প্রিয় কাজটা করার সময় এসেছে, অর্থাৎ স্টাফিং করতে হবে। আগে থেকে বানিয়ে রাখা চিকেন কিমাটা বেশ ভালো পরিমাণে বেল পেপারের মধ্যে আমি ভরে দিচ্ছি। অ্যাড করে দিলাম কিছুটা চিজ আর সাথে একটু অরেগানো। বেকিংয়ের জন্য একটা বেল পেপার এখন রেডি। এইভাবে প্রতিটা বেল পেপারকে আমি রেডি করে নেব। এই বেল পেপারটার জন্য আমি ইউজ করলাম দুটো চিজ স্লাইস এবং একটা ধনেপাতা। আপনি আপনার পছন্দের যে কোনো চিজ এক্ষেত্রে ইউজ করতে পারেন। সবকটা বেল পেপারকে রেডি করা হয়ে গেছে। এবার 350 ডিগ্রি ফ্যারেনহাইটেই আধ ঘন্টার জন্য বেল পেপারগুলোকে বেক করে নেব। আমি আমার ভিউয়ার্সদের আরও একবার বলতে চাই যে মাইক্রো ওভেনের কনভেকশন মোডেও কিন্তু সেম প্রসেসে এই রেসিপিটা বানানো যেতে পারে। আধ ঘন্টা পরে বেল পেপারগুলোকে ওভেন থেকে বের করে নিলাম। ভেতরে রয়েছে চিকেন কিমা আর ওপরে মেল্টেড চিজ। এটা খেতে যে ভালো হবেই সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। স্টাফড বেল পেপার বাড়িতে ট্রাই করে কেমন হলো আমাকে জানিও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।